যে মানুষ যেন মানুষের প্রতি কৃতজ্ঞ হয়, মানুষ যেন প্রতিটি সেক্টরের মানুষের প্রতি, তার সাথে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞ হয়। অন্যদিকে বলছেন, তুমি যখন কোনো কারো উপকার করবে, সেই ব্যক্তি তোমাকে জাযাকাল্লাহ বলবে, ধন্যবাদ বলবে, একটা সালাম দিবে, এই কৃতজ্ঞতামূলক সামান্যটুকু কিছু তুমি অন্তরে ধারণ করবে না, আশা করবে না। কারণ যদি তুমি মানুষের উপকার করার পর সামান্যটুকু আশা করো, তাহলে ইখলাস, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে যে আল্লাহর যে নির্দেশ এইটুকু পালনের জন্য যে আমি কাজটি করেছি, সেটা কিন্তু আর অক্ষুণ্ণ থাকলো না, নিরেট, একেবারে খাঁটি ইখলাস প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এজন্য তুমি যে কোনো ব্যক্তি জাযাকাল্লাহ বলবে এমন আশা পোষণ তুমি করো না। আবার কোনো ব্যক্তি যদি তোমার উপকার করে, তুমি অকৃতজ্ঞ হইও না। এক নির্দেশ যদি একজন ব্যক্তি পালন করে, অপর নিষেধাজ্ঞা আর প্রয়োজন পড়ে না। প্রথম যখন বলছেন তুমি শুকরিয়া জ্ঞাপন করো, সেই নির্দেশটুকু যদি কোনো ব্যক্তি মানে, দ্বিতীয় যেটা নিষেধ করেছেন, উপকার করার পর আরেকজনের কাছ থেকে জাযাকাল্লাহ, থ্যাংক ইউ, শুকরিয়া জ্ঞাপনমূলক কোনো কিছু তুমি আশা করো না, এই নিষেধটুকু তার আর প্রয়োজন পড়ে না। এই জন্য শুকর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুকর জ্ঞাপনের মাধ্যমে একজন ব্যক্তির ঈমান মজবুত হয়। শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে নেয়ামত আল্লাহ পাক বৃদ্ধি করেন। সেটা যে কোনো নেয়ামত হতে পারে, যে কোনো নেয়ামত হতে পারে, যে কোনো রিজিক হতে পারে। রিজিক সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, রিজিক শুধুমাত্র খাদ্য নয়, রিজিক শুধুমাত্র পানীয় নয়, রিজিক পোশাক আশাক থেকে শুরু করে, সম্মান থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, পদ পদবি থেকে শুরু করে, যাবতীয় সব কিছুই হচ্ছে আল্লাহ প্রদত্ত রিজিক। আর এই সব কিছুর প্রতি যে ব্যক্তি কৃতজ্ঞ হবে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে সব কিছু আরো বেশি বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য আযাব, শাস্তি কমিয়ে দিবেন। আল্লাহ বলছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাকুম, আল্লাহ পাক তোমাদেরকে কখনো শাস্তি দিবেন না, যে ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করো, তাহলে তিনি তোমাদেরকে শাস্তি দিবেন না। ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ পাক তিনি হচ্ছেন শাকির এবং তিনি সব কিছু সম্পর্কে জানেন। অতএব যে ব্যক্তি কৃতজ্ঞ হবে, সে ব্যক্তির শাস্তি আল্লাহ পাক কমিয়ে দিবেন। আর আল্লাহ পাক যেখানে শাস্তি কমিয়ে দেওয়ার কথা বলেছেন, বা শাস্তি তার কাছ থেকে, তার আমলনামা থেকে মুছে ফেলার কথা বলেছেন, সেখানে দুই প্রকারের, ইহজাগতিক, পরজাগতিক। ইহজাগতিক তার জীবন থেকে কষ্ট, বিপদ আপদ ইত্যাদি এগুলোকে তুলে নেবেন, আর পরজাগতিক জীবনে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সেই সনদ আল্লাহ পাক তাকে দিবেন, যদি সত্যিকার অর্থে একজন ব্যক্তি কৃতজ্ঞ হয়ে থাকে। একজন ব্যক্তি যখন শুকরিয়া জ্ঞাপন করে, তখন সেই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, তোমরা যে আল্লাহর কৃতজ্ঞ হও, তিনি তোমাদের প্রতি, আল্লাহর পাকের কৃতজ্ঞতা প্রকাশ করো, তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর যখন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান, দেখুন সমাজে যখন প্রতিটি মানুষ একে অপরের প্রতি কৃতজ্ঞ হবেন, তখন কৃতজ্ঞতার একটি সমাজ, একটি পরিবেশ তৈরি হবে। তখন সেই সমাজে, সেই পরিবেশে, সেই সোসাইটিতে আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হতেই থাকবে, হতেই থাকবে। যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করে, সে ব্যক্তির অন্তর থেকে হাসদ এবং হিংসা বের হয়ে যায়। যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করে, সে ব্যক্তির অন্তরে মানুষের মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পায়। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে, সে ব্যক্তি জাগতিক দৃষ্টিকোণ থেকে মানুষের কাছে যেমনটি সম্মানিত হয়, আল্লাহ প্রদত্ত যে প্রটোকল, ফেরেশতা জগৎ, তাদের কাছেও সম্মানিত হয়, এবং পরকালীন জগতে আল্লাহ পাক স্বয়ং নিজে তাদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই একদিন হেঁটে যাচ্ছেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে বললেন, ইয়া মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, হে মুআজ ইবনে জাবাল, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। দ্বিতীয়বার বললেন, হে মুআজ, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। তৃতীয়বার বললেন, হে মুআজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। সুম্মা ক্বাল, ইয়া মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক।
ثم قال يا معاذ والله إني لأحبك فقال يا معاذ لا تدعن دبر كل صلاة مكتوبة إلا أن تقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أو كما قال النبي عليه الصلاة والسلام شكل رسول شاني درود بعد كري اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রাব্বুল আলামিন তার অফুরন্ত অনুগ্রহ এবং রহমতের আলোকে আমাদের সকলকে জুমার সালাতের এই আঙ্গিনায় খুতবা এবং দ্বীন আলোচনা শোনার উদ্দেশ্যে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্যে তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে মানব জাতিকে অসংখ্য নেয়ামত দিয়েছেন। মানুষ এবং যারা এই পৃথিবীতে জীবন যাপন করে মানব জাতি, তাদের একটি বিশেষ টেন্ডেন্সি এবং প্রবণতা হলো এমন যে নেয়ামত পেয়েছি এটা যেন আমার কাছে আজীবন থাকে। কখনো কোনো নেয়ামত, কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাক, এটা কেউ চান না। কারো কাছে অঢেল সম্পদ রয়েছে, কারো রয়েছে দক্ষতা, অভিজ্ঞতা, কারো রয়েছে প্রভাব প্রতিপত্তি। এক একজনকে আল্লাহ পাক এক একটি নেয়ামত, এক একটি বিষয়ে বিশেষভাবে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছেন। যার কাছে সম্পদ আছে, যার কাছে জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, যার কাছে প্রযুক্তি আছে, প্রত্যেকে চায় আমার যেইটুকু আছে এইটুকু যেন কখনো কমে না যায়, সব সময় এই অবস্থায় যেন থাকি, ধীরে ধীরে আরো যেন বৃদ্ধি পাই, সমৃদ্ধি অর্জন করতে পারি। এটাই প্রতিটি মানুষ চায়। কিন্তু আল্লাহ পাক মানুষের আল্লাহ কর্তৃক যেই নেয়ামত তারা পেয়েছেন, অর্জন করেছেন, ওই নেয়ামত যেন আজীবন অথবা ওই নেয়ামত থেকে যেন সবসময় উপকৃত হতে পারে এমন পথ এবং পদ্ধতি আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট করেছেন। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। আল্লাহ বলছেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, যে কোনো নেয়ামত
যে কোনো সুযোগ, যে কোনো কিছু পাওয়ার পর কৃতজ্ঞ হয়ে যাও, তাহলে আমি সে নিয়ামতের মধ্যে বৃদ্ধি করে দেব। কেউ সম্পদ অনেক অর্জন করেছেন, সেই সম্পদ পেয়ে তাকে কৃতজ্ঞ হতে হবে। কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করেছেন, সে জ্ঞান অনুযায়ী তাকে আল্লাহর কাছে যেই সত্তা জ্ঞান দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞ হতে হবে। কোনো ব্যক্তি পদ এবং পদবি পেয়েছেন, যেই মহান রব্বুল আলামিন তাকে ওই পদে অধিষ্ঠিত করেছেন, সেই রবের কাছে, রবের প্রতি তাকে কৃতজ্ঞ হতে হবে। আর যখন কৃতজ্ঞ হবে, শাকির হবে, শুকরিয়া জ্ঞাপনকারী হবে, তখন আল্লাহ পাক তার ওই নিয়ামতকে আরো বেশি বৃদ্ধি করবেন, আরো বেশি শক্তিশালী করবেন, বা সেই নিয়ামতের মাধ্যমে যেন আজীবন উপকৃত হতে পারে, কল্যাণের কাজে সেটাকে প্রয়োগ করতে পারে, ব্যবহার করতে পারে, সেই তৌফিক, সেই সুযোগ আল্লাহ পাক তাকে বৃদ্ধি করে দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বলছেন, আমি হলাম সেই সত্তা যিনি আমার দেয়া প্রতিশ্রুতি কখনো আমি ব্যতিক্রম করি না। তাই আমাদের নিয়ামতকে যদি আমরা আজীবন ধরে রাখতে চাই বা তা থেকে উপকৃত হতে চাই, তাহলে আমাদেরকে হতে হবে কৃতজ্ঞ, শাকির। আল্লাহ পাক বলছেন, ওয়াসানাজিজিশ শাকিরিন। যারা এভাবে কৃতজ্ঞদের তালিকাভুক্ত হয়, কৃতজ্ঞ চিত্তের সব নিয়ামতকে উপভোগ করে, মূল্যায়ন করে, আমি তাদের জন্য উত্তম প্রতিদান নির্ধারণ করে রেখেছি। এই জন্য কৃতজ্ঞতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সামাজিক জীবনে এমন কিছু কাজ করি সচরাচর, যেগুলোকে ভদ্রতার সিমটম হিসেবে, সভ্যতার সিমটম হিসেবে মূল্যায়ন করি, কিন্তু ওই বিষয়টি যে আল্লাহ প্রদত্ত একটি নির্দেশ, রুবুবি আদর্শের অন্যতম একটি চিত্র, রসুলের আদর্শের অন্তর্ভুক্ত এবং কোরআনের সবক, লেসন, এই অনুভূতিটুকু আমরা ওই কাজের সাথে সম্পৃক্ত করতে পারি না। যেমন কোনো ব্যক্তি যদি কারো উপকার করে, একেবারে সামান্য একটি কাজ, কোনো ব্যক্তি ঈদগাহ মাঠ পর্যন্ত আসার পর মসজিদুল ফেরদাউস তিনি চিনতে পারছেন না যে মসজিদুল ফেরদাউসটি কোন দিকে। ঈদগাহ মাঠের পাশে দাঁড়িয়ে থাকা কোনো একজন ব্যক্তি তাকে বললেন, আপনি এদিক থেকে এই দিকে যান, এই দিকে গেলেই পাশে গিয়ে দেখবেন সুন্দর যে বহুতল একটি ভবন, এটাই হচ্ছে মসজিদুল ফেরদাউস। এই যে তাকে ডিরেকশন, তাকে পথ দেখালেন, একেবারে হালকা একটি কাজ, যেখানে কোনো পুঁজি নেই, ইনভেস্টমেন্ট নেই, পরিশ্রম নেই। এই কাজটুকু মানুষ করে ভদ্রতা সুলভ দৃষ্টিকোণ থেকে। এই কাজগুলো মানুষ করে যে একজন ব্যক্তিকে সহযোগিতা করলাম, কিন্তু এই কাজ, এটা যে রুবুবি কাজ, এটা যে নববী রসুলের আদর্শের কাজ, এই অনুভূতি কোনো ব্যক্তি যদি ধারণ করে রাখে যে একজন ব্যক্তি বিপদগামী হয়ে গেছেন, পথ ভুলে গেছেন, সে ব্যক্তিকে আমি পথ দেখিয়ে দিলাম, তাহলে এর বিনিময়ে আলাদা নেকি আমি অর্জন করতে পারবো। এটাই হচ্ছে কৃতজ্ঞতা। এভাবে সকল কাজে আমরা নিয়ত যদি বিশুদ্ধ করতে পারি, অনেক কিছু অর্জন করা যায়। শুকরিয়া জ্ঞাপন, কৃতজ্ঞতা প্রকাশ, এটা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ দিক। কৃতজ্ঞতা প্রকাশ এর সবচেয়ে সুন্দর এবং সহজ, আমার সবচেয়ে প্রথম যে স্টেপটি, সেটা হলো প্রতিটি সেক্টরের, প্রতিটি মানুষের, প্রতিটি সৃষ্টি জগতের অধিকার সম্পর্কে সচেতন হওয়া। আমার অফিসের একজন কর্মচারী, তার কি অধিকার রয়েছে আমার উপর, এই সম্পর্কে সচেতন হওয়া, এটা কৃতজ্ঞতার অন্যতম।
আমার আত্মীয় স্বজন আমার উপর তার কি অধিকার রয়েছে এই সম্পর্কে সচেতন হওয়া, এটা কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম। আমার অফিসের সিনিয়র পার্সন, ওনার কি অধিকার রয়েছে আমার উপর এই সম্পর্কে সচেতন হওয়া এবং সেই কাজটুকু যথাযথ পরিচালনা করা, এটা কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম। আমার মা বাবা রয়েছেন, মা বাবার কি অধিকার আমার উপর রয়েছে এই সম্পর্কে সচেতন হওয়া, এটা কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম। ঠিক তেমনি ভাবে সমগ্র জগতের যিনি প্রতিপালক, টোটাল ইউনিভার্সকে যিনি সৃষ্টি করেছেন, এই জগতের মালিক রব্বুল আলামিন, তার কি অধিকার বান্দা হিসেবে আমার উপর রয়েছে এই সম্পর্কে সচেতন হওয়া, এটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম, ভদ্রতার সভ্যতার অন্যতম সিমটম। আর মহান রব্বুল আলামিন যেহেতু তিনি টোটাল ইউনিভার্স সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন, স্রষ্টা হিসেবে তার সমতুল্য আরেকজন নেই। আমরা সকলেই তার দেওয়া, তার কুদরতি নিজামে সরবরাহকৃত সব কিছু আমরা উপভোগ করছি। তার প্রথম অধিকার হচ্ছে তার প্রতি বিশ্বাস, ঈমান আনা। আর এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সভ্য, সবচেয়ে ভদ্র হচ্ছে মুসলিম জাতি, মুমিন জাতি। আর যাদের অন্তরে ঈমান নেই, রবের প্রতি বিশ্বাস নেই, রবের প্রতি তাদের আকীদা ব্যতিক্রম, ভ্রান্ত আকীদা পোষণ করে, যারা একত্ববাদকে বিশ্বাস না করে বহুত্ববাদকে বিশ্বাস করে, এক আল্লাহর সামনে সেজদায় মাথা নত না করে সৃষ্টি জগতের সামনে মাথা নত করতে পারে, লেবাসে, পোশাকে, চাকচিক্যে, সব কিছুতে যত কিছুই দেখা যাক না কেন, প্রকৃতপক্ষে তাদের চাইতে অভদ্র, অকৃতজ্ঞ, অসভ্য আরেকটি জাতি হতে পারে না। কারণ তারা যে স্রষ্টার যে অধিকার, সেই অধিকার সম্পর্কে সচেতন নন। আর যে ব্যক্তি অধিকার সম্পর্কে সচেতন নন, সে ব্যক্তি অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন, ওয়া ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর। তোমরা যদি আল্লাহকে অস্বীকার করো, আল্লাহকে অস্বীকার করো, তিনি রব, তিনি খালেক, তিনি রাজ্জাক, তিনি কাদের, তিনি কাহ্হার, তিনি গফফার, তিনি জব্বার, তার এক একটি সিফাত, এক একটি বৈশিষ্ট্যকে তোমরা যদি অস্বীকার করো, আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। তার এক একটি সিফাত, এক একটি গুণাবলীতে তিনি স্বয়ং সম্পূর্ণ। কেউ সেটার স্বীকৃতি দেখ বা না দেখ, এটার প্রতি তিনি মুখাপেক্ষী নন। হ্যাঁ, আমি যদি সেটাকে স্বীকৃতি দেই, তাহলে আমি সেই সত্তার, সেই রবের সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ বলছেন, ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। আর যদি তোমরা তার কৃতজ্ঞ হও, তো তাহলে তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন। সূরাতুদ দাহর কোরআনে কারীমের 29তম পারার একটি প্রসিদ্ধতম সূরা, যেটার অপর নাম হচ্ছে সূরাতুল ইনসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে পরিপূর্ণ 2 পৃষ্ঠা বিশিষ্ট এই সূরা তিলাওয়াত করতেন। মক্কা মদিনাতে এখনো সেটা অনেক সময়ে তারা তিলাওয়াত করে থাকেন। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত ইহজাগতিক বিষয়ে এত বেশি ব্যস্ত, এত বেশি শারীরিক মানসিক দুর্বলতা, ইমাম যখন এই সূরাটি পরিপূর্ণ তিলাওয়াত করে, পিছন থেকে অভিযোগের পর অভিযোগ আসতে থাকে যে এত লম্বা করার তো প্রয়োজন নেই, এই অজুহাত, এই এক্সকিউজ নেই, সেই এক্সকিউজ, এটা আসতেই থাকে। এনিহাও এই সূরাতুদ দাহর, সূরাতুদ দাহরের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, প্রথমে মানুষের প্রকৃতি, মানুষের সৃষ্টির এক একটি স্টেপ, এক একটি ধাপ সম্পর্কে সচেতন করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে আমরা এক একজন আজকে মসজিদে বসেছি, সমাজে চলাফেরা করি, আমাদের এক একটা অবস্থান রয়েছে, স্ট্যাটাস রয়েছে, মানুষ আমাদেরকে রেসপেক্ট করে, সম্মান করে।
কিন্তু আমি সেই মানুষটি এক সময় উল্লেখযোগ্য কোনো বস্তুরূপেও আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলছেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মেনশনেবল থিংস, আমরা উল্লেখযোগ্য কোনো বস্তু রূপেও আমাদের কোনো অস্তিত্ব, এক্সিস্টেন্স এই পৃথিবীতে ছিল না। এরপর বলছেন ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। একেবারে নাপাক থেকে সেই মানবকে, মানব জাতির একটি সন্তানকে আমি সৃষ্টি করেছি। ধাপে ধাপে তাকে বুদ্ধি সম্পন্ন, শ্রবণ শক্তি তাকে দিয়েছি, দৃষ্টি শক্তি তাকে দিয়েছি, বুদ্ধির প্রখরতা তাকে দিয়েছি, চলাফেরা করার মতো যাবতীয় সব কিছু আমি তাকে দিয়েছি। এরপর কি করেছি? আল্লাহ বলছেন মানুষ যখন বুদ্ধি, চলাফেরা করার মতো সব কিছু দিয়ে সে যখন চলতে পারে, বালেক হয়ে ওঠে, প্রাপ্তবয়স্ক হয়, তার কাছে আল্লাহ পাক অপশন ছেড়ে দিয়েছেন, ঐচ্ছিকভাবে বলে দিয়েছেন ইন্না হাদাইনাহুস সাবিল, আমি সব পথ তোমাকে বলে দিয়েছি। কোন পথে গেলে তুমি কল্যাণ অর্জন করতে পারবে, কোন পথে গেলে অকল্যাণের মুখোমুখি তোমাকে হতে হবে, কোন পথে গেলে তুমি নাজাত পাবে, কোন পথে গেলে তুমি বিভ্রান্তিতে পড়বে, তুমি ধরাশায়ী হবে, এই সব কিছু আমি স্পষ্ট করেছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয়তো তুমি কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হবে অথবা তুমি অকৃতজ্ঞের অন্তর্ভুক্ত হবে। আর কৃতজ্ঞর যে অন্তর্ভুক্ত হওয়ার অর্থ হলো আল্লাহ পাক সিরাতে মুস্তাকিম, ঈমানের যেই পথের কথা বলেছেন, শরিয়াতের যেই পথের কথা বলেছেন, এটাকে গ্রহণ করা, এটাকে বিশ্বাস করা, এটাকে আপন করে নেওয়া। আর অকৃতজ্ঞ হওয়ার অর্থ হলো আল্লাহ প্রদত্ত সেই পথের কি সম্পূর্ণ অস্বীকার, অথবা কিছুটা মানলাম, কিছুটা নিজের ইচ্ছে মতো ছেড়ে দিলাম, এমনভাবে সেটাকে গ্রহণ করা, এটাই হচ্ছে অকৃতজ্ঞ হওয়া। এজন্য কৃতজ্ঞতা প্রকাশের, সভ্যতার, ভদ্রতার সর্বোৎকৃষ্ট যে কাজ, সেটা হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ঈমানু নিসফান, ঈমান হচ্ছে দুটো অংশ, সাবরুন ওয়া শুকরুন, হয়তো ধৈর্য ধারণ করবে, না হয় কৃতজ্ঞতা প্রকাশ করবে। ধৈর্য, কৃতজ্ঞতা দুটোকে ঈমানের দুটো ভাগে বিভক্ত করেছেন আল্লাহ পাক কোরআনে কারীমে। এই জন্য বলেছেন ইন্না ফি যালিক লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুল লুকমানের শেষ রুকুতে বলছেন আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহি লিয়ুরিকুম মিন আয়াতি ইন্না ফি যালিক লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। যে তোমরা কি দেখো না, সমুদ্র পৃষ্ঠে বৃহৎ আকারের একটি জলজাহাজ আমি চলমান রেখেছি, যেটা কল্পনা করা যায় না, যেখানে ঢেউ এক একটি লহর থাকে, পাহাড়ের সমতুল্য এক একটি উঁচু উঁচু ঢেউ চতুর্দিক থেকে ঘিরে নেয়। এত সব কিছুকে কেটে কেটে, সব কিছুকে উপেক্ষা করে নিজের গতিপথ বেছে নিয়ে এক একটি জাহাজ আপন গতিতে চলে যায়। আলাম তারা আন্নাল ফুলক তাজরি ফিল বাহর বিনি'মাতিল্লাহ, এখানে আল্লাহর নিয়ামত রয়েছে। আল্লাহ পাক কেন? লিউরিয়াকুম মিন আয়াতি, যাতে করে আল্লাহ পাকের সৃষ্টি জগতের কুদরতি এক একটি নিদর্শন তোমরা দেখতে পাও, এবং সেই কুদরতি নিদর্শন দেখে সেই রবের পরিচয় নিজের অন্তরে ধারণ করতে পারো, তার প্রতি তোমার বিশ্বাস, ঈমানকে মজবুত করতে পারো। এই জন্য বলছেন ইন্না ফি যালিক, আমার সৃষ্টি জগতের এই সব কিছুর মধ্যে আয়াত, শিক্ষা রয়েছে, লেসন রয়েছে, সবক রয়েছে, লিকুল্লি সাব্বারিন শাকুর, প্রতিটি ধৈর্যশীল ব্যক্তির জন্যে আর প্রতিটি কৃতজ্ঞ মানুষের জন্যে। এজন্য সবার, কৃতজ্ঞতা, দুটোকে ঈমানের দুভাগে করেছেন। আল ঈমানুল ইসফান। কেউ কেউ বলেছেন আশ-শুকরু মিনাল ঈমান, আল ঈমানু আশ-শুকর। ঈমান বলতেই শুকরকে বোঝায়, কারণ একজন ব্যক্তি যখন কৃতজ্ঞ হতে যাবে, সে আল্লাহকে বিশ্বাস না করে উপায় নেই। একজন ব্যক্তি যখন কৃতজ্ঞতা প্রকাশ করতে যাবে, কৃতজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাবে, রসুলকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ সাহেবে শরিয়ত
রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবির্ভূত না হতেন, এত সুন্দর একটি পথ, এত সুন্দর একটি জীবন পদ্ধতি আমরা অর্জন করা এটা অত্যন্ত কঠিন হয়ে যেত। অতএব সেই রসূলের প্রতি কৃতজ্ঞ যদি আমি হতে চাই, তাহলে অবশ্যই তার রিসালাত, তার নবুয়তের উপর আমাকে বিশ্বাস আনতেই হবে। এজন্য বলেছেন আল ঈমানু আশ-শুকর, ঈমান হলো শুকর, কৃতজ্ঞতা প্রকাশ। এজন্য কৃতজ্ঞতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক নিজেও শাকির, নিজেও কৃতজ্ঞ, নিজেও কৃতজ্ঞ। আল্লাহ বলছেন যে সূরাতুদ দাহরেই বলছেন ইন্না হাযা কানা লাকুম জাযাআ ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। এর পূর্বে যারা জান্নাতি হবেন তাদেরকে কি কি নিয়ামত আল্লাহ পাক জান্নাতে রেখেছেন, এই সব কিছুর একটি তালিকা দিয়েছেন। সেখানে হৌর গিলমান থাকবে, সেখানে শারাবান তাহুরা থাকবে, সেখানে সুমিষ্ট পানির একটি পান পাত্র থাকবে, সেখানে জান্নাত থাকবে, সেখানে শাহী পোশাক থাকবে, সেখানে শাহী তাজ থাকবে। এক একটি যে জান্নাতের চিত্র তুলে ধরেছেন, শেষের দিকে এসে বলছেন ইন্না হাযা কানা লাকুম জাযাআ, এই সব কিছু তোমার প্রতিদান হিসেবে আমি সুসজ্জিত করেছি, সাজিয়েছি। ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা, এবং পৃথিবীতে তুমি যে পরিশ্রম করেছো, যে আমল করেছো, এই পরিশ্রমের প্রতি দৃষ্টি দিয়ে আমি রব অকৃতজ্ঞ হতে পারি না। আমি অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত। তোমার পরিশ্রমের কৃতজ্ঞতা স্বরূপ আমি তোমাকে এই সব কিছু নেয়ামত উপহার হিসেবে, পুরস্কার হিসেবে তোমাকে দান করছি। আল্লাহ নিজেও কৃতজ্ঞ। আরো বলেছেন যে হালিমুন শাকুর, শাকুরুন হালিম, আল্লাহ পাক তিনি হচ্ছেন সবচেয়ে কৃতজ্ঞ। যেহেতু আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে কৃতজ্ঞ, তাহলে বান্দাকে সেই শিক্ষা দিচ্ছেন তোমরা যেন কৃতজ্ঞ হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কেউ কেউ বলেছেন এটা একটি প্রমাণ, যে ব্যক্তি কোনো বান্দার প্রতি কৃতজ্ঞ হতে পারে না, সে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে না। আমরা একে অপরের যখন উপকার করি তখন থ্যাঙ্কস বলা, জাযাকাল্লাহ বলা, তাকে ধন্যবাদ জ্ঞাপন করা, এটা কৃতজ্ঞতার একটি সুন্দর পদ্ধতি। ইসলামিক পদ্ধতিতে সেটাকে জাযাকাল্লাহ, যে আপনি আমাকে এক গ্লাস পানি দিয়েছেন, পথ দেখিয়েছেন, একটি কলম দিয়েছেন, একটা এই উপকার করেছেন, আমাকে সম্মান করে একটি চেয়ারে বসিয়েছেন, আমাকে পথ এগিয়ে দিয়েছেন, ব্যাংকের সারিতে লাইন ধরেছি, আমাকে আপনারা আগে দিয়ে দিয়েছেন। এভাবে সামাজিক জীবনে সকল সেক্টরে কোনো না কোনো জায়গাতে আপনি আমাকে সম্মানিত করেছেন। এজন্য আপনার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি জাযাকাল্লাহু আহসানাল জাযা, আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দিন। থ্যাংক ইউ এবং জাযাকাল্লাহ দুটোকে যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তুলনামূলক পর্যালোচনা করা হয়, একটার সাথে আরেকটার তুলনাই মানায় না। এজন্য ইসলামিক পদ্ধতি হলো জাযাকাল্লাহ বলা, ধন্যবাদ জ্ঞাপন করা। এটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ। যে ব্যক্তি বান্দার প্রতি কৃতজ্ঞ হতে পারে না, সে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে না। এজন্য বান্দার প্রতি কৃতজ্ঞ হতে হবে। আবার অন্যদিকে আল্লাহ পাক আরেকটি বলেছেন যে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। একদিকে কৃতজ্ঞতার শিক্ষা দিয়েছেন যে মানুষ যেন মানুষের প্রতি কৃতজ্ঞ হয়, মানুষ যেন প্রতিটি সেক্টরের মানুষের প্রতি, তার সাথে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞ হয়। অন্যদিকে বলছেন তুমি যখন কোনো কারো উপকার করবে, সেই ব্যক্তি তোমাকে জাযাকাল্লাহ বলবে, ধন্যবাদ বলবে, একটু সালাম দিবে, এই কৃতজ্ঞতামূলক সামান্যটুকু কিছু তুমি অন্তরে ধারণ করবে না, আশা করবে না। কারণ যদি তুমি মানুষের উপকার করার পর সামান্যটুকু আশা করো, তাহলে ইখলাস, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে যে আল্লাহর যে নির্দেশ এইটুকু পালনের জন্য যে আমি কাজটি করেছি, সেটা কিন্তু আর অক্ষুণ্ণ থাকলো না, নিরেট একেবারে খাঁটি ইখলাস প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এজন্য তুমি যে কোনো ব্যক্তি জাযাকাল্লাহ বলবে এমন আশা পোষণ তুমি করো না। আবার কোনো ব্যক্তি যদি তোমার উপকার করে, তুমি অকৃতজ্ঞ হইও না। এক নির্দেশ যদি একজন ব্যক্তি পালন করে, অপর নিষেধাজ্ঞা আর প্রয়োজন পড়ে না। প্রথম যখন বলছেন তুমি শুকরিয়া জ্ঞাপন করো,
সেই নির্দেশটুকু যদি কোনো ব্যক্তি মানে, দ্বিতীয় যেটা নিষেধ করেছেন, উপকার করার পর আরেকজনের কাছ থেকে জাযাকাল্লাহ, থ্যাংক ইউ, শুকরিয়া জ্ঞাপনমূলক কোনো কিছু তুমি আশা করো না, এই নিষেধটুকু তার আর প্রয়োজন পড়ে না। এই জন্য শুকর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুকর জ্ঞাপনের মাধ্যমে একজন ব্যক্তির ঈমান মজবুত হয়। শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে নেয়ামত আল্লাহ পাক বৃদ্ধি করেন। সেটা যে কোনো নেয়ামত হতে পারে, যে কোনো নেয়ামত হতে পারে, যে কোনো রিজিক হতে পারে। রিজিক সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, রিজিক শুধুমাত্র খাদ্য নয়, রিজিক শুধুমাত্র পানীয় নয়, রিজিক পোশাক আশাক থেকে শুরু করে, সম্মান থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, পদ পদবি থেকে শুরু করে যাবতীয় সব কিছুই হচ্ছে আল্লাহ প্রদত্ত রিজিক। আর এই সব কিছুর প্রতি যে ব্যক্তি কৃতজ্ঞ হবে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে সব কিছু আরো বেশি বৃদ্ধি করে দিবেন। যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য আযাব, শাস্তি কমিয়ে দিবেন। আল্লাহ বলছেন ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাকুম, আল্লাহ পাক তোমাদেরকে কখনো শাস্তি দিবেন না, যে ইন শাকারতুম ওয়া আমানতুম, তোমরা যদি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করো তাহলে তিনি তোমাদেরকে শাস্তি দিবেন না। ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ পাক তিনি হচ্ছেন শাকির এবং তিনি সব কিছু সম্পর্কে জানেন। অতএব যে ব্যক্তি কৃতজ্ঞ হবে সে ব্যক্তির শাস্তি আল্লাহ পাক কমিয়ে দিবেন। আর আল্লাহ পাক যেখানে শাস্তি কমিয়ে দেওয়ার কথা বলেছেন বা শাস্তি তার কাছ থেকে, তার আমলনামা থেকে মুছে ফেলার কথা বলেছেন, সেখানে দুই প্রকারের, ইহজাগতিক, পরজাগতিক। ইহজাগতিক তার জীবন থেকে কষ্ট, বিপদ আপদ ইত্যাদি এগুলোকে তুলে নেবেন, আর পরজাগতিক জীবনে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সেই সনদ আল্লাহ পাক তাকে দিবেন, যদি সত্যিকার অর্থে একজন ব্যক্তি কৃতজ্ঞ হয়ে থাকে। একজন ব্যক্তি যখন শুকরিয়া জ্ঞাপন করে তখন সেই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, তোমরা যে আল্লাহর কৃতজ্ঞ হও তিনি তোমাদের প্রতি, আল্লাহর পাকের কৃতজ্ঞতা প্রকাশ করো, তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর যখন আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান, দেখুন সমাজে যখন প্রতিটি মানুষ একে অপরের প্রতি কৃতজ্ঞ হবেন, তখন কৃতজ্ঞতার একটি সমাজ, একটি পরিবেশ তৈরি হবে। তখন সেই সমাজে, সেই পরিবেশে, সেই সোসাইটিতে আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হতেই থাকবে, হতেই থাকবে। যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করে সে ব্যক্তির অন্তর থেকে হাসদ এবং হিংসা বের হয়ে যায়। যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করে সে ব্যক্তির অন্তরে মানুষের মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পায়। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে সে ব্যক্তি জাগতিক দৃষ্টিকোণ থেকে মানুষের কাছে যেমনটি সম্মানিত হয়, আল্লাহ প্রদত্ত যে প্রটোকল ফেরেশতা জগৎ তাদের কাছেও সম্মানিত হয়, এবং পরকালীন জগতে আল্লাহ পাক স্বয়ং নিজে তাদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই একদিন হেঁটে যাচ্ছেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে বললেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, হে মুআজ ইবনে জাবাল আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। দ্বিতীয়বার বললেন, হে মুআজ তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। তৃতীয়বার বললেন, হে মুআজ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ইবনে জাবাল রাসূলের দিকে তাকিয়ে আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাকে বলবেন যেটার কোনো তুলনা হয় না, না হয় এতবার কেন আমাকে বিষয়টি রিপিট করলেন, পুনরাবৃত্তি করলেন যে মুআজ তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ তুমি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পর কখনো এই দোয়াটি করতে ভুলবে না, আল্লাহর কাছে এই সাহায্যটুকু চাইতে কখনো তুমি ভুলবে না। সেই সাহায্যটুকু কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করুন, সাহায্য করুন, যাতে করে আপনাকে আমি বেশি বেশি স্মরণ করতে পারি। আলা যিকরিক, যিকরুক আল্লাহ পাকের যিকিরের অর্থ হলো এই সরাসরি আল্লাহর নামকে স্মরণ করা, রাযিক হিসেবে তাকে স্মরণ করা, খালিক হিসেবে তাকে স্মরণ করা, তার যাবতীয় সিফাতকে নিয়ে তাকে স্মরণ করা, একই সাথে আল্লাহর ইবাদত করা, সালাত প্রতিষ্ঠা করা, সিয়াম কায়েম করা এবং সিয়াম সাধনা করা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং শরীয়তের যাবতীয় আওয়ামের এবং নাওয়াহির প্রতি যত্নবান হওয়া। এটা হচ্ছে
আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক, হে আল্লাহ আপনার যেন যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সেই তৌফিক, সেই সুযোগ, সেই সহযোগিতা আপনি আমাকে দান করুন। ওয়া হুসনি ইবাদাতিক, এবং সর্বোত্তম ইবাদত যেন আমি পরিচালনা করতে পারি সেই শক্তি, সেই যোগ্যতা আপনি আমাকে দান করুন। হুসনি ইবাদাতিক, ইবাদত ইবাদত এক জিনিস, হুসনি ইবাদত আরেক জিনিস। ইবাদত নামাজ আমরা পড়ি, সেই নামাজ যদি হুসনে ইবাদতে পরিণত করতে চাই, রসুলের সুন্নাহ ভিত্তিক সেই নামাজ প্রতিষ্ঠা করা। সিয়াম সাধনা করি, সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠা করা। একই সাথে জাকাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চলাফেরা সব কিছুর মধ্যে রসুলের সুন্নাহ ভিত্তিক, উসওয়ায়ে হাসানা ভিত্তিক, রসুলের সিরাত ভিত্তিক যে ব্যক্তি নিজের সব কিছু পরিচালনা করে, এটাই হচ্ছে হুসনে ইবাদাতিক। এনিহাও আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, হে মুআজ ইবনে জাবাল, 5 ওয়াক্ত নামাজের পর দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, তুমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ যেন তোমাকে তৌফিক দেয়, শক্তি দেয়, সামর্থ্য দেয়, পরিবেশ দেয়, তুমি যেন আল্লাহর বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করতে পারো। এই জন্য শুকরিয়া জ্ঞাপন, শুকর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শ্রদ্ধেয় মুসলিম হযরত, আল্লাহ পাকের যেমনটি শুকরিয়া ঈমান আনা, রসুলের যেমন শুকরিয়া তার প্রতি ঈমান আনা, মা বাবার প্রতি শুকরিয়া তাদের সেবা যত্ন, তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, একই সাথে আত্মীয় স্বজনের প্রতি শুকরিয়া জ্ঞাপন, তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, প্রতিবেশীর প্রতি কৃতজ্ঞ, তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, ইতিম মিসকিন গরিব যারা আছেন তাদের প্রতি তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, এটা তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া। এভাবে সকল মানুষের সাথে সুন্দর আচরণের মাধ্যমে সকলের কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। সর্বশেষ যে বিষয়টি আপনাদের আরও একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব বিশেষভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হিসেবে যাকে আমরা জানি, যাকে আল্লাহ পাক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আমাদের কাছে প্রেরণ করেছেন, তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করা হবে, তার প্রতি ঈমান আনা, তার আদর্শকে আপন করে নেওয়া। রসুলের প্রতি ঈমান আনার অন্যতম একটি শাখা হলো রসুলকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা। কেউ যদি পৃথিবীতে রসুলের সর্বশেষ নবুয়ত হওয়াকে অস্বীকার করে, বা রসুল যে সর্বশেষ নবী নয়, অন্য কোনো নবী আসতে পারে, এমন কোনো যদি ভ্রান্ত আকীদা নিয়ে কাজ করে, সেটার প্রতিবাদ করা, এটা হবে রসুলের প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ। এটা কেন বলছি? রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ফুদ্দিলতু আলাল আম্বিয়া'i বিসিত্তিন, যে আমাকে সকল নবীদের উপর 6টি বিষয়ে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে। ওতিতু জাওয়ামিউল কালিম, আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছেন। রসুলের ভাষা ছিল সংক্ষিপ্ত, তার মর্ম ছিল অনেক বেশি। রসুলের ভাষা ছিল সংক্ষিপ্ত, অন্তর্নিহিত তার মর্ম, ফিলোসফি ছিল অনেক ব্রড এবং স্প্রেডেড, অনেক বিস্তৃত ছিল। দ্বিতীয় নম্বর, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ানুসিরতু বির-রু'বি, রসুলের সামনে যখন কোনো ব্যক্তি যেতেন, কাফের মুশরিক যে কোনো কেউ সহজে রসুলের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারতেন না। এমন ব্যক্তিত্ব এবং ভারসাম্যপূর্ণ রসুলকে আল্লাহ পাক রউফ দিয়েছিলেন, রব দিয়েছিলেন। 3 নম্বর, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমাকে গনিমতের মাল আমার জন্য হালাল করেছেন। 4 নম্বর, ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা, পৃথিবীর যে মাটিকে রসুলের জন্য এবং রসুলের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত পবিত্র করেছেন, সেজদার জায়গা করেছেন। অর্থাৎ যেখানে দাঁড়িয়ে পবিত্র মাটিতে কোনো ব্যক্তি নামাজ পড়বে, সে ব্যক্তির নামাজ আল্লাহ পাক কবুল করবেন। পূর্বে সেরকম ছিল না। ধর্মীয় যে সমস্ত উপাসনালয় ছিল, মসজিদ বা তাদের প্রত্যেকটা ধর্মের যে সমস্ত ইবাদতের জায়গা ছিল, ঠিক নির্দিষ্ট জায়গা ব্যতীত অন্য জায়গাতে যদি ইবাদত করত, সেটা কবুল হতো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমগ্র মাটিকে, জমিকে ইবাদতের জন্য বিস্তৃত করে দিয়েছেন। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সমগ্র বিশ্বের মানুষের কাছে আমাকে নবী হিসেবে, রসুল হিসেবে প্রেরণ করেছেন। আরব হোক, অনারব হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক,
মধ্যপ্রাচ্য হোক, যেই জগৎ হোক না কেন, কিয়ামত পর্যন্তের জন্যে সকলের প্রতি আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। 6 নম্বর, ওয়া খুতিমা বিয়ান নবিয়ুন, আমাকে প্রেরণ করার মাধ্যমে নবীদেরকে প্রেরণ করার যে একটি সিলসিলা ধারাবাহিকতা, এটাকে আল্লাহ পাক স্টপ করেছেন। কিয়ামত পর্যন্তের জন্যে পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, আমি হলাম সর্বশেষ নবী। অতএব রসুলের প্রতি বিশ্বাস, কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম একটি বিষয় হলো রসুলকে খাতামুন নবিয়্যিন হিসেবে বিশ্বাস করা এবং সে উপলক্ষে কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যুদ্ধ করেছেন কাফের মুশরিকদের সাথে। কোন বর্ণনায় 19টি করেছেন, কোন বর্ণনায় 26টি যুদ্ধ করেছেন, কোন বর্ণনায় 27টি যুদ্ধ করেছেন। এই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম অসংখ্য সাহাবী শাহাদত বরণ করেছেন। সেই সমস্ত যুদ্ধকে যদি পর্যালোচনা করা হয়, সাহাবায়ে কেরামদের শহীদদের সংখ্যা হয় 200 থেকে 250, 242, 260, 62 বা 300 জন যদি আমরা ধরি, যে সমস্ত যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করা সাহাবীর তালিকা হচ্ছে 250 জন, 260 বা তার চেয়ে কম বেশি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়, যখন মুসাইলামাতুল কাযযাব নামের একজন ব্যক্তি একজন মিথ্যা নবুয়ত দাবি করলেন যে রসুলের পরে তিনি চলে গেছেন, এখন আমাকে নতুন নবী করে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই দাবি যখন তুলেছে, ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং সেই যুদ্ধে 1200 সাহাবী শাহাদত বরণ করেছেন। তাহলে দেখুন, রসুলের জীবদ্দশায় যে সমস্ত যুদ্ধ পরিচালনা করেছেন, সেখানে 250 বা তার চেয়ে বেশি সংখ্যক সাহাবী, আর শুধুমাত্র রসুলের নবুয়তকে খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী এই বিষয়টুকু প্রতিষ্ঠা করার জন্য যে জিহাদ ঘোষণা করেছেন, সেই যুদ্ধের মধ্যে 1200 সাহাবী, তার মধ্যে বেশিরভাগ সাহাবী ছিলেন হাফেজে কোরআন, শাহাদত বরণ করেছেন। তাহলে বোঝা যায় খতমে নবুয়ত, রসুল যে সর্বশেষ নবী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশে খতমে নবুয়তের বিপক্ষে অবস্থানকারী কাদিয়ানী সম্প্রদায়, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে রসুলের পরে নবী হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, এরা প্রাথমিক পর্যায়ে বলে রসুলকে আমরা বিশ্বাস করি, কোরআনকে আমরা বিশ্বাস করি, হাদিসকে আমরা বিশ্বাস করি। ধীরে ধীরে এটার এমন অপব্যাখ্যা দিতে থাকবে, আপনি যদি কোরআন এবং হাদিস সম্পর্কে গভীর জ্ঞান না থাকে, তাহলে কোনো ব্যক্তির পক্ষে তাদের এই চলচাতুরি ধরা এটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই জন্য এদেশের আলেম ওলামা, শুধু এদেশের নয়, সমগ্র বিশ্বে ইসলামিক যারা স্কলার, তারা যুগে যুগে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। কাদিয়ানী সম্প্রদায়, এরা যদি নিজেদেরকে এইভাবে উপস্থাপন করে যে আমরা একটি বিশ্বাসী, আমরা এক ধরনের ধর্ম লালন করি, কিন্তু মুসলিম ধর্ম হিসেবে নয়, তাহলে আমাদের কোনো এতরাজ নেই, আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু মুসলিম হিসেবে পরিচয় দিয়ে আবার রসুলের পরে আরেকজনকে রসুল হিসেবে তারা মানতে চেষ্টা করবে, এটা সম্পূর্ণ ইসলামকে বিকৃত করা, কোরআনের আয়াতকে বিকৃত করা, হাদিসকে বিকৃত করা, ইসলামের নামে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার অন্যতম একটি ষড়যন্ত্রমূলক পথ এবং পদ্ধতি। অতএব এটার প্রতিবাদ, এটার বিরুদ্ধে সংগ্রাম যুগে যুগে ওলামায়ে কেরাম সাহাবাদের যুগ থেকে শুরু করে এসেছেন। এজন্য বর্তমান সময়ে আমাদের দেশে এই সম্প্রদায়টির কিছুটা তৎপরতা দেখা যায়। এরা বিভিন্ন জায়গায় মসজিদ করেছেন, সেই মসজিদগুলোতে নামাজ হয়। যখন আমাদের কোনো মুসল্লি সেখানে যায়, আলেম ওলামা সেখানে নামাজ পড়তে ঢুকে, তারা মনে করে কি না কি হয়ে যায়, তাদেরকে সহজে সেখানে প্রবেশ করতে পর্যন্ত দেয় না। এমনকি এটা নিয়ে অনেকে শাহাদত বরণ করেছেন পঞ্চগড়, বিভিন্ন জায়গাতে। আমাদের ঢাকা শহরে, আমাদের আশেপাশেও এমন কিছু ভ্রান্ত কিছু জায়গা, তারা মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের মিরপুর জোন থেকে শুরু করে সমগ্র বাংলাদেশের ওলামায়ে কেরাম আগামী
15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এই কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে এবং রসুলের খতমে নবুয়তকে সামনে রেখে আন্তর্জাতিক একটি সম্মেলন করতে যাচ্ছে, যার লক্ষ্য একমাত্র উদ্দেশ্য হলো এটাই। এখানে কোনো রাজনৈতিক মাসনাদ, এখানে কোনো রাজনৈতিক পথ, কোনো সিংহাসন দখল করার উদ্দেশ্যে নয়। আমি আপনারা যারা এই দেশের সরল সহজ মুসলিম উম্মাহ রয়েছেন, তাদের আকীদাকে, বিশ্বাসকে সংরক্ষণ এবং ইসলামের কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যা ভিত্তিক বিষয়কে প্রতিষ্ঠা, এই উপলক্ষ একমাত্র তাদের উদ্দেশ্য। আর কোনো এখানে ব্যক্তি স্বার্থ, পার্থিব কোনো স্বার্থ নিয়ে নয়, শুধুমাত্র আমাদের এই বিশ্বাসকে, ঈমানকে রক্ষার উদ্দেশ্যে এই আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে। এবং এই উপলক্ষে আগামী 7 তারিখ অর্থাৎ আগামী জুমার দিন, আগামী জুমার দিন, জুমার পর পর আমাদের সমস্ত মসজিদ থেকে এক একটি মিছিল বের হবে। সেখান থেকে আমাদের ঈদগাহ মাঠ বা মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠ যেটা হিসেবে আমরা জানি, সেখানে জুমার পর থেকে আসর পর্যন্ত এই বিষয়ে ওলামায়ে কেরাম সেখানে আলোচনা করবেন কিভাবে 15ই নভেম্বরের ওই আন্তর্জাতিক সম্মেলনকে আমরা সফল করতে পারি, এবং যে বাতিল শক্তিকে জানান দিতে হবে যে আমরা আমাদের আকীদা সংরক্ষণে কতখানি বলিষ্ঠ, আমাদের ঈমান সংরক্ষণে আমরা কতখানি বলিষ্ঠ, এই সম্পর্কে তাদেরকে জানান দেওয়ার উদ্দেশ্যে। এখানে কূটনৈতিকভাবেও যারা রয়েছেন তাদের কাছেও আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে, আপনারা আপনাদের অবস্থান থেকে এই বিষয়টুকু আপনাদের কূটনৈতিক ওয়েতে সেগুলোকে বহির্বিশ্বে আপনারা প্রতিষ্ঠা করতে চেষ্টা করবেন। এবং সেই সাথে আগামী জুমার দিন, যেহেতু জুমার পর এখান থেকে আমরা বের হব, বের হওয়ার পর আসর পর্যন্ত সেখানে অবস্থান করব, জুমার আগে থেকে খাওয়া দাওয়া যা কিছু আমাদের প্রিপারেশন থাকে, প্রস্তুতি গ্রহণ করা থাকে, আমরা একসাথে প্রস্তুতি গ্রহণ করে আসব। এখান থেকে জুমার পর ইনশাআল্লাহ আমরা ওই মাঠে চলে যাব এবং সেখানে ওলামায়ে কেরামরা আসবেন, অনেক দেশবরণ্য ওলামায়ে কেরাম সে সম্পর্কে আলোচনা করবেন। শুধুমাত্র এই খতমে নবুয়তকে কেন্দ্র করে আমরা ইনশাআল্লাহ সেগুলো শুনবো, সে উপলক্ষে কাজ করব। প্রত্যেকের ঈমানি দায়িত্ব হিসেবে এই কাজটুকু আমরা করব এবং এই বিষয়ে যত পুস্তকাদি রয়েছে আমাদের নতুন প্রজন্মকে, যুব সমাজদেরকে এই সম্পর্কে আমরা সচেতন করব। আমরা ইনশাআল্লাহ পদক্ষেপ নিয়েছি, বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ, আমাদের আশেপাশে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে প্রাইভেট, ওখানে আমাদের একটি টিম এই উপলক্ষে ইনশাআল্লাহ দাওয়াতি মিশন হিসেবে আমরা ইনশাআল্লাহ সেখানে গিয়ে তাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করব। আমরা ইনশাআল্লাহ সকলে প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ এটা আমাদের কোনো ব্যক্তি স্বার্থ নয়, এটা হচ্ছে মুসলিম উম্মার জাতীয় স্বার্থ। এটা শুধু আমাদের দেশীয় নয়, এটা আন্তর্জাতিক সমগ্র বিশ্বের মুসলিম উম্মার একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে তোমাদের মধ্যে কোনো পুরুষের, পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের বাবা আল্লাহ পাক রাসূলকে বানাননি। এখানে অনেক ওলামায়ে কেরাম হিকমত হিসেবে বলেছেন, উত্তরাধিকার সূত্রে আমাদের দেশে যেমনটি বিভিন্ন রাষ্ট্রে নেতার সন্তান নেতা হয়, নেতার পরিবারের নেতা হয়, পীরের সন্তান পীর হয়, প্রিন্সিপালের সন্তান প্রিন্সিপাল হয়, একটা ধারাবাহিক মানুষের মধ্যে থাকে। হ্যাঁ, প্রিন্সের সন্তান প্রিন্স হয়, এভাবে আস্তে আস্তে একটা ধারাবাহিক রাজতন্ত্রের মতো পৃথিবীতে কেউ যেন নবী পরিবারকে নিয়ে, নবুয়তের একটি গুরুত্বপূর্ণ স্থানকে নিয়ে খেলনা সৃষ্টি করতে না পারে। এই জন্য রসুলকে আল্লাহ পাক পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক কোনো সন্তান পৃথিবীতে রাখেননি। কাসেম ইব্রাহিম অপ্রাপ্তবয়স্ক পৃথিবী থেকে আল্লাহ পাক তাদেরকে ছোট বাচ্চা হিসেবে, মেহমান হিসেবে তুলে নিয়েছেন। এরপর বলছেন ওয়া খাতামান নবিয়্যিন, রসুল হচ্ছে নবুয়তের সমাপ্তিকারী হিসেবে আমাদের মধ্যে এসেছেন। রসুলের পর আর কোনো নবী আসবেন না, আল্লাহ পাক স্পষ্টভাবে সেটা বলে দিয়েছেন। এরপরেও যদি কোনো কেউ অপব্যাখ্যা করে, এটা কোরআনকে অস্বীকার মতো, রসুলের হাদিসকে অস্বীকার করার মতো, রসুলকে বিশ্বাস করি বলে নেফাক এবং বিভ্রান্তিমূলক মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টিকারীর অন্তর্ভুক্ত। অতএব এমন আকীদা থেকে আমরা নিজেরাও সচেতন থাকব, নিজেদের সমাজকেও সচেতন করতে চেষ্টা করব, সন্তানদেরকেও সচেতন করব এবং এই যে আমাদের এই কণ্ঠ, এই আওয়াজ আমাদের তুলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হচ্ছে সর্বশেষ নবী এবং এর পরে
কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসতে পারবেন না। এই সংক্রান্ত কেউ যদি সামান্যটুকু সন্দেহ পোষণ করে সে ব্যক্তির ঈমান থাকবে না, সে ব্যক্তির ঈমান থাকবে না। হ্যাঁ, কাদিনী সম্প্রদায় তারা যেমনটি আমাদের দেশে অনেক সংখ্যালঘু আছে, বিভিন্ন ধর্মের বিশ্বাসী আছে, তাদের মতো তারা জীবন যাপন করতেছে, করুক, তাদের ইবাদতের জায়গা তারা সাজিয়ে নিক, কোনো সমস্যা নেই। কিন্তু মুসলমানদের মসজিদ নাম দিয়ে সেখানে রসুলের সুন্নাহ ভিত্তিক যে নামাজ, রসুলের কেরাত ভিত্তিক যে কোরআন, এটাকে বাদ দিয়ে ভিন্নভাবে তারা অন্য কিছু পরিচালনা করে মুসলমানদেরকে ধোঁকা দিবে, এমন কাজ কখনো মেনে নেওয়া যেতে পারে না। এজন্য আমাদের সচেতন থাকতে হবে। কোন তারিখ? 7ই নভেম্বর, আগামী জুমার দিন। মাঠ 1 নম্বর ঈদগাহ মাঠ। ইনশাল্লাহ আমরা সকলেই যাব, আমাদের অন্যদেরকেও আমরা সেখানে অংশগ্রহণ করতে চেষ্টা করাবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির